হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি জ্যান্ড এক্সাম প্রিপারেশনের পার্ট 2-তে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কনস্ট্যান্ট। আজকের কনস্ট্যান্টে কী কী থাকতেছে চলুন দেখে আসি। কনস্ট্যান্টে আজকে আলোচনা 5টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো হোয়াট ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জিনিসটা কী, এক্সাম্পল অফ কনস্ট্যান্ট ডিক্লারেশন, কনস্ট্যান্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ক্রিয়েট কনস্ট্যান্ট ইনসাইড ক্লাস, একটা কনস্ট্যান্ট ক্লাসের মধ্যে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে একটি কনস্ট্যান্টকে কীভাবে ইউজুয়াল কন্ডিশনে কম্পেয়ার করা যায়, ইফ কন্ডিশন, ইফ ইলস এইসব কন্ডিশনে কীভাবে একটা কনস্ট্যান্টকে কম্পেয়ার করা যায়। আর 5 নম্বরে সবচেয়ে শেষে যেটি আলোচনা করব সেটি হচ্ছে ডিক্লেয়ার কনস্ট্যান্ট নেম টু এ ভেরিয়েবল নেম। আমরা যদি একটি ভেরিয়েবলের মানে কিওয়ার্ডের নামকে, এখানে যেটা ভুল হয়েছে, কি সবশেষে যেটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিক্লেয়ার কনস্ট্যান্ট নেম টু এ কিওয়ার্ড নেম। একটা কিওয়ার্ডের নামটাকেই যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে ফেলি তো সেটাকে কীভাবে হ্যান্ডেল করব, যেমন পাবলিক, ইকো, তারপর ভার, ক্যারেক্টার, তারপরে হচ্ছে ফাংশন। এই কিওয়ার্ডগুলোকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি তো সেটা কীভাবে আমরা হ্যান্ডেল করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে যেই মানটি কখনো পরিবর্তন হবে না। তো আগে দেখে আসি কি কোন মানগুলো পরিবর্তন হয়ে থাকে। তো ভেরিয়েবলগুলো সাধারণত পরিবর্তন হয়ে থাকে। তো একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, $সাইন দিয়ে ভেরিয়েবলের নাম দিয়ে আমি ভেরিয়েবল এখানে 20 দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে যদি এখো করে আসি তাহলে আমার 20 প্রিন্ট হওয়ার কথা। তো চলুন একবার রিফ্রেশ দিয়ে রেখে নিই। হ্যাঁ, আমার 20 প্রিন্ট করতেছে। এখন এখানে আমি আরেকবার এখো করি, এখো একটা লাইন ব্রেক দিয়ে ডট দিয়ে বলি দিস ইজ গুড। ওকে, এবার আমরা যদি প্রিন্ট করি ওকে, সো এখানে দিলে দিস ইজ গুড আসতেছে। এভাবে যদি আমরা 100 লাইন কোড করার পর পরবর্তীতে যদি $var এর মানটাকে 50 করে দিই, তো এখন যদি আমি এই মানটাকে আবার প্রিন্ট করি, একটা একো করেই, তাহলে সেই মানটি সেম ভেরিয়েবলের মানটি আবার পরিবর্তন হয়ে গেছে। আমি আসলে বোঝাতে চাচ্ছি যে ভেরিয়েবলের মান কোথাও না কোথাও পরিবর্তন করলে সেটি আগের ভেরিয়েবলটা মুছে নতুন যে মানটি দেওয়া আছে সেটি অ্যাসাইন হয়ে যায়। তো আমরা এরকম একটি প্রবলেম থেকে সলিউশন করার জন্য কনস্ট্যান্ট নিয়ে কাজ করব। তো কনস্ট্যান্ট কি আসলে আমরা বুঝতে পারছি। তো কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে এরকম, যেমন পাইয়ের মান সাধারণত থাকে 3.14159, এটা কখনো পরিবর্তন হয় না। তো এরকম কোনো মান যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে চাই তো সেক্ষেত্রে আমরা কী করব। তো চলুন আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে ফেলি। কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য যে কিওয়ার্ডটি আমরা ইউজ করব সেটি হচ্ছে ডিফাইন, ডিফাইন। এখানে দুটি প্যারামিটার। ফার্স্ট যে প্যারামিটার আছে সেই প্যারামিটারে ভেরিয়েবলের নাম দিতে হবে। তো নামটি অবশ্যই আমরা বড় হাতের গুড প্র্যাকটিস দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে ভেরিয়েবলের নাম দিলাম মাই var, অ্যান্ড দেন সেই ভেরিয়েবলের ভ্যালু হিসেবে অ্যাসাইন করে দিলাম 20। ওকে, অ্যান্ড দেন সিম্পল এটাকে ইকো করব জাস্ট এই ভেরিয়েবলের নামটি। তো সেক্ষেত্রে এখন প্রিন্ট করলে আমার 20 চলে আসবে। জাস্ট এখানে যদি 5 দিয়ে দিই সেক্ষেত্রে 5 চলে আসতেছে। কনস্ট্যান্টকে সাধারণত এইভাবে ডিফাইন দিয়ে ডিক্লেয়ার করা হয়। এখন যেটি আমরা করব সেটি হচ্ছে ক্রিয়েট কনস্ট্যান্ট ইনসাইড এ ক্লাস। তো কোনো একটি ক্লাসের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে যদি কোনো কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে হয় তো তখন ডিফাইন দিয়ে করা যাবে না। তো চলুন একবার দেখে আসি এটা কীরকম। ক্লাস ডিফাইন নামে আমি একটি ক্লাস ডিক্লেয়ার করলাম।
সেই ক্লাসে যদি আমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই, তো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য আউটসাইড ক্লাসে আমরা করছিলাম ডিফাইন নামে একটি কিওয়ার্ড ইউজ করছিলাম, ডিইএফআই। ডিফাইন দুটি প্যারামিটার ছিল। ফার্স্ট যেটি প্যারামিটার ছিল সেটা হচ্ছে ভেরিয়েবলের নাম। তো ভেরিয়েবলের নাম আমরা দিয়েছিলাম মাইভার, অ্যান্ড এর ভ্যালু হিসেবে দিস ইজ এ স্যাম্পল স্ট্রিং দিয়ে দিয়েছি। ডিক্লেয়ার করলে এখন যদি আমি এই ফাইলটি রিলোড দেই, সেক্ষেত্রে এরর চলে আসবে, কেননা ইনসাইড ক্লাসের ভিতরে কখনো কনস্ট্যান্ট ডিফাইন দিয়ে ডিক্লেয়ার করা যায় না। তো একটা ক্লাসের ভিতরে আমি কিভাবে একটা কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করবো যদি কখনো প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটি হচ্ছে কমেন্ট করে রাখি টু কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে কনস্ট, CONST, কনস্ট দিয়ে ভেরিয়েবলের নাম দিয়ে দেবো, and then simply ভ্যালুটা অ্যাসাইন করে ফেলবো। ওকে, এখন যদি আমি এই ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট আউট করতে চাই, ইটস সো সিম্পল। আবার একো ক্লাসের বাইরে কোনো ইনস্ট্যান্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ক্লাসের নাম ডিফাইন, অ্যান্ড দেন স্কোপ রেজলিউশনের সাহায্যে আমরা ভেরিয়েবল নামটি দিয়ে দিলেই এটি প্রিন্ট আউট হয়ে যাবে। তো রিলোড দিয়ে দিলাম, দিস ইজ এ স্যাম্পল স্ট্রিং, ইটস সো সিম্পল। তো আমরা শিখলাম কীভাবে একটি ক্লাসের ভিতরে একটি কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করা যায়। পরবর্তীতে আমরা দেখব একটি কনস্ট্যান্টকে কীভাবে কম্পেয়ার করা যায়। আমি এটি মুছে ফেলি। ধরুন আমি একটি কনস্ট্যান্ট ক্লিয়ার করতেছি আউটসাইড ক্লাস, ডিফাইন দুটি প্যারামিটার। ফার্স্ট প্যারামিটারে মাইভার, এখানে আমি দিয়ে দিলাম সাপোজ ট্রু, ভেরিয়েবলটা ট্রু, বুলিয়ান ভ্যালু দিয়ে রাখলাম। এখন যদি আমি একটা ইফ কন্ডিশন চালাই, এখন এই ইফের ব্লকে আমি যদি বলি যে মাইভার থাকে মানে ট্রু হয়, দেন তুমি কি করবা, একো করবা। কি একো করবা? দ্যাটস গুড। ওকে, সো আমি এটা প্রিন্ট আউট দিলে দ্যাটস গুড আসতেছে। এখন প্রবলেমটা হচ্ছে এখানে আমি যে কনস্ট্যান্টটি ডিক্লেয়ার করেছি এবং এটা কম্পেয়ার করছি, কোনো কারণে যদি এই মাইভারটা না পায়, দ্যাট মিনস আমি যদি এখানে এটা সাপোজ এটা ইনক্লুড করা ছিল একটি ফাইলে, তো এটি পেলো না, সাপোজ আমি এটা ডিক্লেয়ার করলাম না, সেই ক্ষেত্রে ইফ কন্ডিশন কি হয়, যদি কখনো ওই ভ্যালুটা না পায়, সো সেই ক্ষেত্রে হয় এরর আসবে এবং এটা প্রিন্ট হবে না। কিন্তু এইখানে এই কনস্ট্যান্টে এই একটা ঝামেলা, সেটা হচ্ছে এইভাবে ডিক্লেয়ার করলে এরর আসবে প্লাস মানটাও প্রিন্ট করে দেবে। তো চলুন দেখে আসি। হ্যাঁ, এই একটি এরর আসছে এবং নিচে প্রিন্ট করে দিচ্ছে। তো এইরকম সিচুয়েশনে যদি এরকম হয়, তো সবচেয়ে গুড প্র্যাকটিস হলো, আমি এটা কমেন্ট করে, গুড প্র্যাকটিস হলো এটা ইকুয়ালস 1 দিয়ে দাও। তো সেক্ষেত্রে শুধু এররই আসবে, আমার নিচের যে স্টেটমেন্টগুলো ছিল সেগুলো আর আসবে না। এবার এটা যদি আমি তুলে দিই, অ্যান্ড শুধু এটাই আসতেছে। ওকে, আমরা সবশেষে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো একটি কিওয়ার্ডকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে ফেলি, ভুলেও হোক বা ইচ্ছা করেই হোক যদি করে ফেলি, তো সেই ক্ষেত্রে আমরা সেই কনস্ট্যান্টটিকে কীভাবে হ্যান্ডেল করব। তো চলুন আমরা সেই কাজটি করে ফেলি। মাইভার না দিয়ে এখানে আমরা ফার্স্ট যেটা করব, এককেই কনস্ট্যান্ট ক্রিয়েট করলাম। এটা তো একটা ডিফল্ট কিওয়ার্ড যেটা দিয়ে একটি লাইন প্রিন্ট করে, তো এটাকে আমরা কনস্ট্যান্ট বানিয়ে ফেললাম। তো এটা দিয়ে কখনো তো হবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এককে যদি আবার একো করি, তো নিশ্চয়ই একটা এরর আসার কথা। হ্যাঁ, একটি এরর আসছে, সিনট্যাক্স এরর। তো এখান থেকে আচ্ছা, এখানে ট্রু, এটা ট্রু না দিয়ে দিস ইজ এ duplicate of echo. ওকে,
তো এখন যদি আমি দিই, স্বভাবতই এটা সিনট্যাক্সের আসা কথা, কেননা এটা একটি ডিফল্ট কিওয়ার্ড। তো এটিকে যদি আমি আবার কনস্ট্যান্টে নিতে চাই, সেই জন্য আমাকে যেটা করতে হবে, কনস্ট্যান্ট নামে একটি ফাংশন আছে পিএইচপি ডিফল্ট ইউএনএস কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা হচ্ছে কনস্ট্যান্ট মানটাই রিটার্ন করে। আমি যেটা দিয়ে দিই, ভেরিয়েবল নামটা এখানে দিয়ে দিই, এবার দিলে সো সিম্পল সেই মানটা আমি পাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে আজকের এই পর্বের জন্য। আমরা পরবর্তী পর্বে অন্য একটি কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।